আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জানায় আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে মাটন কষা রেসিপিটা তৈরি করে দেখাবো। আমি সবসময় ঘরে যেভাবে মাটন কষা রেসিপিটা তৈরি করি সেভাবেই আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। আর আপনারা এভাবে চাইলে শুধু মাটন না, বিফ, চিকেন সব কিছুই এভাবে তৈরি করে নিতে পারেন খুবই সহজভাবে। তো চলুন এই রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি লাগছে দেখে নিন। এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি টিউব করে কেটে নিয়েছি। আরও নিয়েছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, নিয়েছি 8-10টার মতো কাঁচামরিচ, নিয়েছি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুনটাকে একত্রে পেস্ট করে নিয়েছি। তারপরে নিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস। এই টমেটো সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আরও নিয়েছি আধা চামচ গরম মশলার গুঁড়া, নিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর নিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তবে এখানে আপনারা ঝালটা যে যেমন খান ওই অনুযায়ী নিলেই হবে। তো এখন হচ্ছে আমি রান্নাটাকে সহজ করার জন্য এই সবগুলো উপকরণ ব্লেন্ডারের সাহায্যে একটা পেস্ট তৈরি করে নিব। এতে করে রান্নাটা খুব সহজ হয়ে যাবে। তো এই তো আমার পেস্ট এখানে তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাব মাংসের কাছে। এখানে আমি 1.5 কেজি মাটন নিয়েছি। তবে আপনারা চাইলে কম কিংবা বেশি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর মাটনগুলোকে আমি ভালোভাবে লবণ পানি দিয়ে, অর্থাৎ লবণ আর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে যে মাটনের যে একটা স্মেল আছে ওইটা চলে যাবে মাংসের থেকে। আর যেই মিক্সড করা মশলাটা তৈরি করেছিলাম ওইটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম আধা কাপের মতো সরিষার তেল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করা হয়ে গেলে আমি চলে যাব রান্নার জন্য। তবে আপনারা চাইলে এটাকে 1-2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, আর না রাখলেও সমস্যা নেই। আমি সরাসরি রান্নার জন্য চলে যাচ্ছি। তো এখানে আমি প্যানের মধ্যে আবারও রান্নার তেল দিয়ে দিলাম 1 কাপের মতো, দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিনিট খানেক লেড়ে দিয়ে দিতেছি এখানে মাঝারি সাইজের 2টো দারুচিনি, দিয়ে দিতেছি 5-6টার মতো এলাচ, দিয়ে দিলাম 2-3টার মতো তেজপাতা। তো এই গরম মশলাগুলো আমি আবারও মিনিট খানেক ভেজে নিব। অর্থাৎ পেঁয়াজগুলো যে পর্যায়ে এরকম বেরেস্তা কালার হয়ে আসবে ওই পর্যায়ে ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিতেছি। তো এখন হচ্ছে আমি মাংসগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। আর ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 8 থেকে 10 মিনিটের মতো। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, না হয়তো কি হবে মাংসটা নিচে দিয়ে লেগে যেতে পারে। আর এই মাংসটা যখন আপনি কষানোর জন্য 8 থেকে 10 মিনিট রাখবেন, দেখবেন মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়ে আসবে। আর এই পানি দিয়ে আজকের এই কষা মাংসটা তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিবেন না, চেষ্টা করবেন এই মাংসের পানি দিয়েই মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। এতে করে পারফেক্ট রেজাল্ট পাবেন। তো ফিরে আসছি পুরোপুরি রান্না হওয়ার পর। আর যদি কারো মনে হয় যে মাংসটার ঝোল টেনে গেছে, অর্থাৎ শুকিয়ে গেছে কিন্তু মাংস সিদ্ধ হয়নি, তবে ওই পর্যায়ে আপনি একটু গরম পানি দিয়ে দিতে পারেন। আর এখন নামানোর আগ দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম 3-4টার মতো কাঁচামরিচ। আর এখানে কিন্তু টমেটো সস আর সরিষার তেলটা দেওয়ার কারণে কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। তো এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করতেছি 5 মিনিট। আর 5 মিনিট পরে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার মাটন কষা রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।